তবে আমাদের একটু সহনশীল জায়গায় থাকতে হবে, কারণ বহির্বিশ্বের বিশেষ করে ভারত অনেক রকম কূটনৈতিক কূটকৌশল করবে। এরকম করে কোনো বাড়ি বা গুড়িয়ে ফেলা, এই কালচারটাকে আমরা আসলে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু কালকের যে ঘটনা ঘটলো সেটা কিন্তু আসলে মানে একটা পুষে রাখা, চেপে রাখা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা আসলে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাই আসলে উস্কে দিয়েছে। এই মবটাকে কিন্তু উনি উস্কে দিয়েছে। উনি যখন ঘোষণা করলেন যে সে মানে 6 মাস যেতে না যেতে আবার লাইভে সবার কাছে বক্তব্য দিবে, এবং বক্তব্যের যে ভাষা হয়তো শুনলে দেখবেন যে জাস্ট 5 আগস্টের আগে যে তার যেরকম ভাষা ছিল ঠিক সেম ফেজে সে কথাগুলো বলছে, এবং স্বজন হারানোর বেদনা এবং তার যে প্রথাগত যেসব ইমোশনাল ড্রামা, যেটা মানুষ 17 বছর দেখে আসলে ক্লান্ত, সেই ব্যাপারগুলোই আবার আওড়াচ্ছে। যেখানে এতগুলো মানুষ মরল তার মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ নেই। এই ব্যাপারটা মানুষকে আরও মানে খেপিয়ে তুলেছে, এবং যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম যে প্রায় পুরো বাংলাদেশেই আওয়ামী লীগের বিভিন্ন এরকম যাদের হাসিনার বাড়ি বা এই জায়গাগুলো আসলে মানুষজন ভেঙেছে। তবে আমরা নীতিগত জায়গা থেকে আমরা এই ব্যাপারগুলো সমর্থন করি। কাছে একটু জানতে চাইবো, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমিও আজকে পড়ছিলাম আর কি, যে শেখ হাসিনা বিভিন্ন রকম উস্কানিমূলক ভাষণ এখন ভারতে থেকে দেবেন উনি। এটা ওনার একটা রাজনৈতিক কূটকৌশল হতে পারে, বা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কোনো রাজনীতি হতে পারে। আমি কিছুক্ষণ আগে যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ফেব্রুয়ারি মাসে ট্রাম্প এবং মোদির একটা বৈঠক হবে। সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল রাজনীতি চলছে, এবং সেই রাজনৈতিক কৌশলটা শেখ হাসিনা ভারতে বসে সেই কৌশলটা উনি নিতে পারেন আর কি। সেইটা আপনারা কি মনে করেন যে গতকালকে যে ভাষণটা, উস্কানিমূলক ভাষণটা, সেটা মানে 32 নম্বরও তার একটা রাজনীতি, কারণ সে কিন্তু রাজনীতি করতে খুব পছন্দ করে। এই যে গুড়িয়ে দেয়া হলো, সেটা রাজনৈতিকভাবে আপনারা মোকাবেলা না করে ছাত্র জনতা এই যে গুড়িয়ে দিয়ে, সেটা কি মনে করেন যে একটা সেন্টিমেন্ট কাজ করতে পারে সাধারণ মানুষের মধ্যে? আমার মনে হয় না যে তাদের প্রতি আসলে কারোর কোনো সেন্টিমেন্ট কাজ করতে পারে। আপনি যে দিকগুলো বলেছেন যথার্থই বলেছেন। এখানে ভারতের ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এখন অনেক পলিটিক্যাল ব্যাপার স্যাপারই হবে, এবং সেই প্রেসক্রিপশনে তো 17 বছর ধরে সে চলছে, এবং ওইখানে দিল্লিতে আসলে বসে সেই কোয়েশ্চেনগুলো করতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু এত বিশাল জনসংখ্যার মানুষের কাছে আমাদের তাদেরকে থামানো ওই জায়গাটা বেশ কঠিন। তবে আমরা সবাইকে আসলে বার্তা দিতে চাই যে আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা তাদের মতো উচ্ছৃঙ্খল ওই জায়গাটা, আমরা ওই মব কালচারটাকে আমরা কখনোই সমর্থন করি না। আর তাদের প্রতি যে ইমোশনাল জায়গা বলছেন, আবেগ বলছেন, আমার মনে হয় না এটা কখনো তৈরি হতে পারে। দেখতে পাচ্ছি কেউ তারা সফট করে আওয়ামী লীগের, মানে যারা আসলে বলছে, আপনি মেহের আফরোজ শাওনী কিছুক্ষণ আগে সম্ভবত গ্রেফতার হয়েছেন, এটা তো সফট করে আওয়ামী লীগের সুবিধাভোগী এই মানুষগুলো তো তাদের মনে কান্না জাগছে, সে জায়গা থেকে তারা বলছে। কিন্তু আমি তো মাঠে ঘাটে যখন মানুষের সাথে আমাদের তো জনসংযোগের জায়গা থাকে, তো সেই জায়গা থেকে দেখছি মানুষের মধ্যে অনেক ঘৃণা, মানে তারা এই ব্যাপারটা নিয়ে আসলে বেশি কষ্ট পাচ্ছে যে আওয়ামী লীগের কেন বিচার হচ্ছে না। তাদের কিছু নেতাকর্মী পালিয়ে গিয়েছে, যাদের আমরা শুনেছি যে আর্মির হেফাজতে ছিল, সেটা খুবই দুঃখজনক। আমাদের আর্মির প্রতি আমাদের যে আস্থার জায়গাটা, সেই জায়গাটা তারা এভাবে যে হয়তো নষ্ট করবে এটা আমরা আশা করিনি। তবে এছাড়াও মানে আওয়ামী লীগের যে কোনো ক্ষেত্রেই তারা কোনোভাবে আপোষহীন, এবং তাদের ঘৃণা তীব্র। কারণ দেখেন 6 মাস পরেও এই ব্যাপারটা যখন উঠলো, তাদের মানে এক্সপ্রেসের ওয়েটা কীরকম ছিল, তো এটা আমার মনে হয় না যে কখনো এটা চেঞ্জ হবে বা ইমোশনাল দিকে মানসিক মানে মানুষের মধ্যে কোনো রকম ইমোশনাল কোনো অ্যাটাচ আসবে না। তবে আমাদের একটু সহনশীল জায়গায় থাকতে হবে, কারণ বহির্বিশ্বের বিশেষ করে ভারত অনেক রকম কূটনৈতিক কূটকৌশল করবে। সে জায়গা থেকে আমাদের সবার একটু সতর্কভাবে উস্কে দেওয়ার ষড়যন্ত্র থাকতে পারে।